হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজাকে ত্যাগ করেন। ফলশ্রুতিতে তিনি নির্মম নির্যাতনের শিকার হন। বিলালের মনিব উমাইয়া ইবনে খালাব তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং তাতে ব্যর্থ হয়ে তার উপর অমানবিক নির্যাতন আরম্ভ করে। উমাইয়ার নির্দেশে বিল্লালকে মরুভূমির উত্তপ্ত বালিতে রৌদ্রের মাঝে শুইয়ে রাখা হতো এবং তার বুকের ওপর একটি বড় আকারের ভারী পাথর রেখে দেওয়া হতো। এর ফলে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত। নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হতো। এরপরেও তিনি ইসলাম ত্যাগ করতে অস্বীকার করলেন। উক্ত পাথরের ওপর একজন মানুষকে উঠিয়ে তাকে লাফাতে বলা হতো। এত নির্যাতনের পরেও তিনি অবিরাম আহাদ আহাদ, এক আল্লাহ বলে চিৎকার করতে থাকতেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খরিদ করে আজাদ করে দেন। 622 খ্রিস্টাব্দে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মুসলমানদের সাথে মদিনায় হিজরত করেন। পরবর্তী এক দশক জুড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাময়িক অভিযানে তার সঙ্গ দিয়েছেন। মদিনা একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে মদিনার ইসলামী রাষ্ট্রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। বাইতুল মালের তত্ত্বাবধানে নিয়োজিত ইসলামের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্তি তখনকার ইসলামী রাষ্ট্রে বিলালকে অত্যন্ত মর্যাদাসম্পন্ন অবস্থান এনে দিয়েছিল। প্রথম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেবার রীতি চালু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তার সুরেলা কণ্ঠের জন্য প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নেন। হযরত বিলাল ইবনে রাবাহ ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার মনিব ছিল জুমাহ ইবনে আমর গোত্রের একজন লোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন ক্রীতদাসদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন এবং সাহাবীগণদের দলে গোপনে যোগদান করেন। সত্যপ্রেমের আলোকে তার হৃদয়াকাশ সমুজ্জ্বল হয়ে ওঠে। সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণের ফলে অবিশ্বাসীদের দ্বারা তিনি নিম্নভাবে নির্যাতিত হন, কিন্তু এক আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল ও অটুট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে আজাদ করে দেন। আজাদির মুক্তাঙ্গনে পদার্পণ করে তিনি কায়মনে ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে তিনি দরদি প্রাণ হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরম সমাদর ও অভ্যর্থনা লাভ করেন। কিছুদিন তিনি তার গৃহে বসবাস করেন। পরবর্তীকালে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে বসবাস করিতেন।